দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার এবারের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন জৈন্তার ইতিহাস ও ঐতিহ্য। সিলেট শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বটেশ্বর এলাকা পেরিয়েই শুরু হয় ঐতিহাসিক জৈন্তা রাজ্যের সীমানা। চলুন আজ আমরা এই প্রবেশদ্বারের পেছনে লুকিয়ে থাকা সোনালী ইতিহাস ও রহস্যের খোঁজ জানব। আমাদের সাথে এই যাত্রায় যুক্ত হয়েছেন আসিফ আজহার, যিনি জৈন্তার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা করছেন। পুরো এই যাত্রায় তিনি আমাদের সাথেই থাকছেন। আজকে আমরা জৈন্তা রাজ্য, যেটা আসাম এবং সিলেটের বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল, 1500 শতক থেকে প্রায় 1835 শতক পর্যন্ত মণিপুরী রাজবংশের খাসিয়া রাজবংশ থেকে এটা শাসিত হতো। জৈন্তাপুর ছিল তখনকার জৈন্তা রাজ্যের রাজধানী। তো আমরা আজকে জৈন্তা গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং আমাদের সাথে আছেন আসিফ আজহার, যিনি জৈন্তা রাজ্যের বিভিন্ন পুরো ইতিহাস নিয়ে উনি গবেষণা করছেন। তো আমরা আজকে তার কাছ থেকে শুনবো যে আমরা যে জৈন্তা গেটে দাঁড়িয়ে আছি, এই গেটের একটু ইতিহাস নিয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ রোজিয়া আপা। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ছিল দুই দেশের সীমানা। এই পাশে ছিল দিল্লির অধীনস্থ অঞ্চল বা মোগল, এই পাশটা এটা ছিল মোগল সাম্রাজ্যের অধীনে। এই ব্রিজের ওই পাশ ছিল মোগল সাম্রাজ্যের অধীনে। আর এখান থেকে শুরু হয়েছিল জৈন্তা রাজ্য। এটা হচ্ছে জৈন্তা রাজ্য এবং মোগল সাম্রাজ্যের সীমানা। মোগল সাম্রাজ্য অনেকবার পরিবর্তন হয়েছে, এটা বাংলা সালতানাত হয়েছে, তারপরে এটা ব্রিটিশরা দখল করেছে। তো এইদিকে চেঞ্জ হয়েছে, রাষ্ট্র চেঞ্জ হয়েছে, কিন্তু এইদিকে জৈন্তা রাজ্য এটা মানে সবসময় এটা কিভাবে ছিল এবং বিভিন্ন রাষ্ট্রের সীমানা এখানে এসে শেষ হয়ে যেত আর এখান থেকে জৈন্তা রাজ্য শুরু হতো। এটা হচ্ছে জৈন্তা এবং মোগল সাম্রাজ্য বা ব্রিটিশদের সীমানা ছিল এখানে, আর এখানে ছিল জৈন্তা রাজ্য। তো এটা ছিল আসলে দুই দেশের সীমানা। আমরা আজকে জৈন্তা রাজ্যে ঢুকেছি। হ্যাঁ, আমরা জৈন্তা রাজ্যে ঢুকে গেছি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জৈন্তা রাজ্য, আর ব্রিজের ওই পাশে হচ্ছে এটা ব্রিটিশদের এলাকা ছিল বা এটা মোগল সাম্রাজ্য ছিল ওই পাশে। আজকে আমরা জৈন্তা রাজ্যে ঢুকবো এবং আপনার সাথে ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলবো এবং আমরা জানবো যে জৈন্তা রাজ্যের ইতিহাস আপনি যেহেতু গবেষণা করছেন, আমাদের সৌভাগ্য হলো যে আপনার সাথে কথা বলতে পারলাম। ধন্যবাদ রেজিয়া আপা। আমরা আজকে জৈন্তা রাজ্যে এখন ঢুকে যাই। হ্যাঁ, আমরা জৈন্তা রাজ্যে ঢুকছি। এক এক করে জৈন্তা রাজ্যের পরতে পরতে লুকিয়ে থাকা ইতিহাস ও ঐতিহ্য জানতে আমাদের ভিডিওতে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথেই থাকুন, আসছি দ্বিতীয় পর্বে।